নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী ও দিব্য বার্তা, যা আপনাকে পাঠানো হয়েছে। এটা কোনো সাধারণ বার্তা নয়, বরং দিব্য শক্তির পক্ষ থেকে আপনাকে একটা বিশেষ দিশায় অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্পূর্ণ সত্যের সঙ্গে বলা যায়, কিছু নেতিবাচক শক্তি এখন সম্পূর্ণ অবসান ঘটেছে। যে শক্তিগুলি দীর্ঘদিন ধরে আপনাকে প্রভাবিত করছিল, আপনার শান্তি ভঙ্গ করছিল, আপনার মন ও আবেগকে নিয়ন্ত্রণ করছিল, অস্থির করে তুলছিল, সেই সব শক্তির অস্তিত্ব এখন সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে। দিব্য শক্তিরা সেগুলিকে শিকড় সহ উপড়ে ফেলেছে আপনার জীবন থেকে। এগুলো ছিল এমন নেতিবাচক প্রভাব যা আপনাকে মানসিক ও আবেগগতভাবে ভেঙে দিতে পারত, ভেতর থেকে নাড়িয়ে দিতে পারত। কিন্তু এখন সেই সমস্ত ধ্বংসাত্মক শক্তির সম্পূর্ণ প্রভাব নষ্ট হয়েছে। ইউনিভার্স আপনাকে অনুরোধ করছে, গভীর ও শান্তভাবে শ্বাস নিন। নিজের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করুন। এই সময় আপনার মন ও শরীরকে শান্ত রাখা প্রয়োজন, কারণ আপনি এক শক্তি পরিবর্তনের দ্বার পেরিয়ে যাচ্ছেন। ইউনিভার্স আপনাকে স্পষ্টভাবে জানাচ্ছে, আপনার জীবনে কিছু পরিস্থিতি ও শক্তি ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত, কিন্তু এখন সেগুলো সম্পূর্ণ বিনাশ হয়েছে। এটি ইউনিভার্সের সরাসরি হস্তক্ষেপ, যেখানে ইউনিভার্সের দূতেরা একসঙ্গে আপনাকে রক্ষা করেছে। এখন কৃতজ্ঞতা প্রকাশ করার সময়। হৃদয় থেকে ইউনিভার্সকে ধন্যবাদ জানান, কারণ আপনাকে এক বড় সংকট থেকে উদ্ধার করা হয়েছে। আপনি অনুভব করতে পারেন এই বার্তাটি খুব দ্রুত এবং অত্যন্ত জরুরিভাবে আপনার কাছে পৌঁছেছে, যেন স্বয়ং ইউনিভার্সের ইচ্ছাই ছিল যে এটা আপনি জানুন, যে আপনার বিরুদ্ধে পরিকল্পিত সেই কঠিন সময় থেকে আপনি এখন মুক্তি পেয়েছেন। একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে, কেউ একজন আপনার সাফল্য, অগ্রগতি, অবস্থান দেখে অত্যন্ত অস্থির। তার রাতের ঘুম উড়ে গেছে, কারণ নেতিবাচক মানুষরা এরকমই হয়। সম্প্রতি আপনার জীবনে বা আপনার পরিবারে আপনার বড় সাফল্য, শুভ সংবাদ বা অগ্রগতি ঘটেছে, আর সেটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী, স্বার্থপর আর অন্যের অধিকার কেড়ে নেওয়ার মানসিকতা পোষণ করে, যে আপনাকে মানসিকভাবে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই প্রবল চাপে রয়েছে। আপনার শান্তি, আপনার হাসি, আপনার অগ্রগতি তার কাছে অসহনীয়। সামনে সে মিষ্টি আচরণ করে, কিন্তু আড়ালে আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে আসছে। এখানে এক নারী শক্তিও দেখা যাচ্ছে, এমন একজন নারী যিনি বাহ্যিকভাবে মধুর হলেও ভেতরে আপনার প্রতি আন্তরিক নন। তিনি আপনার অগ্রগতি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনার সাম্প্রতিক অগ্রগতি, নতুন বাড়ি, নতুন গাড়ি, বিবাহ, কর্মজীবনের সাফল্য, পারিবারিক অর্জন, এই সবই সেই মানুষটিকে ভেতর থেকে অস্থির করছে। আপনার স্বভাব হয়তো সাফল্য আপনি যা পাচ্ছেন তা আপনার পেছন পেছন চলছে, এটা সেইভাবেই তাকে জ্বালিয়ে দিচ্ছে। আপনি সূর্যের শক্তিতে অবস্থান করছেন, আপনি আলোকিত, ধন্য, আপনি শুধু আশীর্বাদ প্রাপ্ত নন, আপনি দিব্যভাবে সুরক্ষিত। যারা ঈর্ষা ও বিদ্বেষ থেকে আপনার সমৃদ্ধি থামাতে চেয়েছিল, তাদের প্রতিটি চালই উল্টো ফল দিচ্ছে। তারা আধ্যাত্মিকভাবে দুর্বল, অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ। আপনার আজ্ঞাচক্র সক্রিয় হচ্ছে। ধ্যান বা সাধনার সময় আপনি কম্পন অনুভব করতে পারেন। এটি এই ইঙ্গিত যে আপনি মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। ভাগ্যের চক্র এখন আপনার পক্ষেই ঘুরছে। সময় নিজেই আপনার সঙ্গে রয়েছে, তবে একটা শর্ত আছে। আপনাকে সত্য, সততা ও ধর্মের পথে অবিচল থাকতে হবে। যতক্ষণ আপনি সত্যের সঙ্গে থাকবেন, ততক্ষণ কোনো নেতিবাচক শক্তি আপনার বা আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না। যারা আপনার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করেছিল, তাদের মুখোশ এখন খুলে গেছে। তাদের অনিরাপত্তা ও ঈর্ষা চরমে পৌঁছেছে। আপনার আনন্দ, পরিকল্পনা, আপনার সাফল্য সব তাদের কানে পৌঁছে গেছে, এবং সেটাই তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। দিব্য শক্তিরা নিশ্চিত করছে যে আপনার হৃদয়চক্র ও মূলাধার চক্র যে বাধাগুলি ছিল, সেগুলি এখন সম্পূর্ণভাবে দূর হতে পেরেছে। আপনার এমন অনুভূতি হতে পারে যেন কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে। আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি এমন এক বিশেষ আত্মা, এমন এক শক্তি যা যেখানে যায় সেখানে ইতিবাচকতা ও সৌভাগ্য বয়ে নিয়ে যায়। আপনার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে। আপনি দয়ালু, পরোপকারী এবং স্বভাবগতভাবেই ভাগ্যবান। তবে সতর্ক থাকবেন, আপনার জীবনে এক দেখনদারি নারী আছে যিনি প্রায়ই
আপনাকে আন্তরিকতা দেখান। শুধু সচেতন থাকবেন, ভীত হবেন না, কারণ ধন, সাফল্য ও আশীর্বাদ দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। এটি আপনার জীবনের স্বর্ণালী সময়। খুব শিগগিরই আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটা বার্তা বা যোগাযোগ পেতে পারেন। কেউ একজন তার মনের কথা আপনার সঙ্গে ভাগ করে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সম্পূর্ণভাবে নিরাপদ, সুরক্ষিত ও ধন্য। শান্ত থাকুন, কৃতজ্ঞ থাকুন, সত্যের পথে অবিচল থাকুন। দিব্য কৃপা প্রতি মুহূর্তে আপনার চারপাশে বিরাজমান। আর এখন বন্ধুরা, এই দিব্য বার্তার পরবর্তী স্তরটি আরও গভীরভাবে অনুভব করুন, কারণ এইমাত্র যা আপনাকে বলা হয়েছে তা কেবল ঘটনাবলীর বর্ণনা নয়, এটি অদৃশ্য সুরক্ষার ঘোষণা, যা দীর্ঘদিন ধরে আপনার চারপাশে সক্রিয় ছিল, কিন্তু এখন আপনাকে আর সেটাকে বোধ করানো যাচ্ছে না। পরিস্থিতি আপনার জীবনকে এমন জায়গায় নিয়ে এসছে যা আপনার শান্তি, সম্মান, অগ্রগতি ও মানসিক স্থিতিকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারত। আপনি প্রতিবার কোনো অদেখা শক্তি তার কাছে রক্ষা পেয়ে গেছেন। আপনি কেবল ফলাফল দেখিয়েছেন। হ্যাঁ, কিছু ফলাফলের পেছনে দিব্য যুদ্ধ সংঘটিত ছিল, যা আপনার চোখের আড়ালেই ঘটে গেছে, যা সুযুদ্ধের সমাপ্তি করিয়েছে। তাই আপনার এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হচ্ছে, যেন কোনো অদৃশ্য ভার, যাকে আপনি শব্দে বাঁধতে পারতেন না, হঠাৎই থেমে গেছে। আপনার ঘুম আগের চেয়ে বেশি শান্ত হচ্ছে, আপনার মন আনন্দিত থাকছে, আপনার চিন্তায় স্পষ্টতা আসছে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো শক্তির শুদ্ধ হওয়ার লক্ষণ। আপনার চারপাশে যে নেতিবাচক জাল বোনা হয়েছিল এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর এটাই সেই মুহূর্ত যখন আপনার আত্মা নিজের শক্তিকে চিনতে শুরু করবে। আপনি এখন মানুষকে তাদের কথায় নয়, তাদের শক্তির মাধ্যমে চিনতে শিখবেন। কে আপনার জন্য সত্যিকারের আর কে কেবল পরিস্থিতির কারণে আপনার পাশে আছে তা আপনি বুঝতে শুরু করবেন। আপনার ভেতরে যে অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে তা সাধারণ নয়, এটি আপনার আজ্ঞাচক্র সক্রিয় হওয়ার সরাসরি প্রমাণ। ধ্যানের সময় আপনার কপালের মাঝখানে হালকা কম্পন, চাপ বা উষ্ণতা অনুভূত হতে পারে। এটা একটা দিব্য সংকেত যে আপনার চেতনা একটা নতুন স্তরে পৌঁছাচ্ছে। আপনার আত্মা আর কোনো ছলনা, কপটতা বা ভান সহ্য করবে না। এই কারণেই আসন্ন সময়ে কিছু মানুষ নিজেরাই আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আপনাকে কাউকে সরিয়ে দিতে হবে না, পরিস্থিতি তাদের আলাদা করে দেবে। মন দিয়ে বুঝুন, এই দূরত্ব আপনার জন্য আশীর্বাদ হবে, কারণ যারা আপনার পাশ থেকে আপনার শক্তি শুষে নিচ্ছিল, আপনার শান্তিকে ব্যাহত করছিল, তারা এখন আপনার পথ থেকে সরে যাচ্ছে। আপনার জীবনযাত্রা এখন নতুন দিশা নিতে চলেছে। ভাগ্যের চাকা দ্রুত গতিতে আপনার পক্ষেই ঘুরছে। হঠাৎ করে সুযোগ আসবে, হঠাৎ কাজ সম্পন্ন হতে শুরু করবে। যেসব কাজ আগে বাধা আসতো সেগুলো এখন সহজ হয়ে যাবে। আপনার মনে হবে যেন পথগুলো নিজে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা সেই সময় যাকে শাস্ত্রের দিব্য অনুগ্রহের কাল বলা হয়েছে। আপনার জীবনে অর্থের নতুন উৎস খুলবে, তবে এই অর্থ কেবল ভৌতিক সমৃদ্ধি নয়, এটি আপনাকে মানসিক শান্তি ও আত্মিক তৃপ্তিও প্রদান করবে। আপনার দয়ালুতা, সরলতা, আপনার সত্যিকারের স্বভাব, সব কিছু আপনাকে বদলে দিয়েছে। এগুলি আপনার সবচেয়ে বড় পুঁজি। আর এই কারণেই ইউনিভার্সের দিব্য শক্তিরা আপনার পক্ষে দাঁড়িয়ে আছে। এখন আরও একটা গভীর কথা বুঝুন। যারা আপনার অগ্রগতি দেখে জ্বলছে তারা এখন ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেছে। তাদের আত্মবিশ্বাস টলমল হয়ে গেছে। তারা বুঝতেই পারছে না কোনো ছলনা ছাড়াই, কোনো দেখনদারি ছাড়াই আপনি এত সহজভাবে কীভাবে এগিয়ে যাচ্ছেন। আপনার আলো তাদের নিজেদের অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, আর সেটাই তাদের অস্থিরতার সবচেয়ে বড় কারণ। কিন্তু আপনাকে তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ যখন ঈশ্বরের স্তরে নেমে যায় তখন সে নিজেই নিজের শক্তি ধ্বংস করতে শুরু করে, আর সেটাই এখন তাদের সঙ্গে ঘটছে। আপনাকে শুধু শান্ত থাকতে হবে, কোনো প্রতিক্রিয়া দিতে হবে না, নিজের পথে অবিচল থাকতে হবে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি কথোপকথন আসবে যা অনেক দিন ধরে থেমেছিল। কোনো একজন যে এতদিন তার মনের সত্য কথা আপনাকে বলতে পারছিল না, সে নিজেই এগিয়ে আসবে। এই কথোপকথন আপনাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। নতুন অধ্যায়ের সূচনা হবে আপনার জীবনে। আপনার হৃদয় চক্রে যে বাধাগুলি ছিল সেগুলি এখন দূর হয়ে গেছে। আপনি এখন আবেগগতভাবে শক্তিশালী হয়ে উঠেছেন। পুরনো বিষয়গুলো আর আপনাকে আগের মতন নাড়া দেয় না। আপনার মন অতীত থেকে মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে শিখেছে। আর এটাই প্রকৃত মুক্তি। আপনি আপনার আসল সত্তার দিকে এগিয়ে যাচ্ছেন, সেই সত্তা যা ভয়মুক্ত, সন্দেহমুক্ত এবং পূর্ণ বিশ্বাসে ভরপুর। মনে রাখবেন, আপনি একা নন। দিব্য শক্তি এবং ইউনিভার্সের প্রতিটি শক্তি এই মুহূর্তে আপনার সাথে আছে।
একটা কাজ করতে হবে আপনাকে, শুধু কৃতজ্ঞ থাকতে হবে, সত্যের পথে স্থির থাকতে হবে এবং আপনার ভেতরে উঠে আসা সেই শান্তিকে গ্রহণ করতে হবে। কারণ এই শান্তি কোনো সাধারণ শান্তি নয়, এটা সেই যুদ্ধের সমাপ্তির শান্তি যে যুদ্ধ আপনি দেখেননি, কিন্তু যা আপনার জীবনকে রক্ষা করেছে। এখন আপনার জীবনের স্বর্ণালী অধ্যায় শুরু হয়েছে, আপনি নিরাপদ, সুরক্ষিত ও ধন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি দিব্য কৃপার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর এখন বন্ধুরা, এই দিব্য অনুভূতিগুলিকে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটাকে আপনার ভেতরে প্রবেশ করতে দিন, আপনার গভীরতায় নামতে দিন। কারণ এটি কেবল বোঝার সময় না, এটা জেগে ওঠার সময়। আপনার চেতনা এখন সেই স্তরে পৌঁছেছে যেখানে আপনি জীবনকে আর শুধু ঘটনা প্রবাহ হিসাবে দেখবেন না, সংকেত হিসাবে দেখতে শুরু করবেন। ছোট ছোট বিষয়ের মধ্যেও আপনি গভীর অর্থ খুঁজে পাবেন। যা আগে সাধারণ মনে হতো, সেটাই এখন আপনার কাছে দিব্য পরিকল্পনার অংশ মনে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি অনুভব করতে শুরু করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। কখনো হঠাৎ কোনো কাজ করার অনুপ্রেরণা আসবে, কখনো কোনো মানুষের থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত পাবেন, আবার কখনো অকারণেই কোনো নতুন সুযোগের দিকে টান অনুভব করবেন। এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না, এটাই আপনার অন্তর এখন সম্পূর্ণভাবে জাগ্রত হচ্ছে। আপনার ভেতরে যে স্থিরতা আসছে তা সাধারণ মানসিক স্থিরতা নয়, এটা আত্মার স্থিরতা, যে অবস্থায় বাহ্যিক পরিস্থিতি আর আপনাকে টলাতে পারছে না। এখন আপনার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনার চারপাশের পরিবেশ নিজেই বদলাতে শুরু করবে। মানুষ আপনার কাছে এসে শান্তি অনুভব করবে, আপনার কথার প্রভাব থাকবে, আপনার উপস্থিতিতে একটা অদৃশ্য স্নিগ্ধতা কাজ করবে। আপনি নিজেই ধীরে ধীরে এক ইতিবাচক শক্তিতে পরিণত হচ্ছেন, যা আপনাকে ইউনিভার্সের আশীর্বাদই তৈরি করছে। তাই মন থেকেই বার্তাটিকে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।